গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারে দেখো সকালবেলায় ছাদে একটু উঠে গেছে মা, আর ছাদটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে। আর চার্লিকে দেখো, সে ওই ছাদের ঝাড় দেবে মা, আর ওই নোংরাগুলোকে টানবে, এই তার কাজ। যাই হোক, সকালবেলায় আগেই মা একটু ছাদটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ এখন রোজই হালকা করে ঝড় বৃষ্টি হচ্ছে, তো অনেক ধুলোবালি এদিক ওদিক হচ্ছে, সেই জন্য মা একটু ঝাড় দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো, আমি ঘরটাও মুছে নিচ্ছি সকাল সকাল। এই কাজটা তো সবার আগে প্রতিদিনই করতে হয়, কোনো উপায় নেই। তো ঘরটা আমি মুছে নিচ্ছি। আজকে অবশ্য আমি সব ঘর মুছবো না, যেহেতু সোমবার দিন সব ঘর মুছেছি। আজকে বেডরুম দুটো আর ডাইনিং রান্নাঘর মুছে নেবো। আর এদিকে দেখো, আমি আর মা মিলে দুজনে চার্লিকে খুবই খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু চার্লি মোটে খাচ্ছে না। তো অনেক কষ্ট করে ওকে খাওয়ানো হচ্ছে। অনেক দিন থেকেই মা আর আমি প্ল্যান করছিলাম যে ডাইনিং টেবিল ক্লথটাকে চেঞ্জ করব, কিন্তু কাজে কর্মে আর করা আর হচ্ছে না। এবার আজকে যেহেতু রান্না বান্নার কোনো ঝামেলা নেই, কেননা আমাদের রোববার দিন এত রান্না হয়েছিল, তো সেখান থেকে বেশ কিছু রান্না বেঁচেই গেছিলো। হ্যাঁ, লাউ চিংড়ি, তারপরে সে চুনো মাছের একটু ঝাল, তারপর টুকটাক একটু আধটু রান্না বেঁচে গেছিলো। তো সেই জন্য আমরা কি করলাম যে আগে ওই আশি বাসি শেষ করতে হবে, ওই জন্য আর কোনো রান্নাই করিনি। ওই জন্য আমরা
ওই রোববারের রান্নাগুলোই খাওয়া হবে। তো সেই জন্য মা আর আজকে বললো যে দেখ রান্নাবান্না নেই যখন তাহলে এই কাজটা করে নিই, কেন টেবিল ক্লথ চেঞ্জ করতে গেলে টেবিলের এই ডাইনিং টেবিলের ওপরে অজস্র জিনিস গুছিয়ে রাখা হয়, তো সেগুলো সব নামিয়ে একে একে, তারপরে তো আবার চার্লির উপদ্রব রয়েছে, কেননা একটা জিনিস নামাচ্ছি চার্লি ওর ওপরে হামলা করছে। তো সেই সব সামলে তারপরে এই টেবিল ক্লথ আস্তে আস্তে দেখো করছি। নতুন একটা টেবিল ক্লথ পাতলাম, বলো কেমন লাগলো। নতুন ম্যাটও দিয়েছি, হ্যাঁ একটু সুন্দর করে সাজিয়ে নিলাম ডাইনিং টেবিলটাকে। ম্যাটগুলোর দেখো দুদিকেই দুরকম ডিজাইন। এবার মায়ের পছন্দ হচ্ছে ভেজিটেবিল রাখা ডিজাইনটা, আমার এই ডিজাইনটা খুব ভালো লাগছে, টমেটোর রস দেওয়া, সেই রকম রেড আর ব্ল্যাকের কম্বিনেশনটা দারুণ লাগছে। তো আমি মাকে বললাম মা কিছুদিন এই ডিজাইনটা রাখো, আবার কিছুদিন তোমার ডিজাইনটা রেখো, বেশ ডবল সাইড ডিজাইন হয়ে কি সুন্দর লাগছে না বলো। আর টেবিল ক্লথটাও খুব সফট, মানে এই টেবিল ক্লথটা একটু অন্য রকম, মানে সফটেন টাইপের আর রাবারের মতন, মানে খুব সফট, খুব ভালো টেবিল ক্লথটা। টেবিল ক্লথটা তো পাতা হয়ে গেল, এবার দেখো মা একে একে টেবিল ক্লথের ওপর যা যা জিনিস ছিল রাখা, তো সেগুলোকে সব এক এক করে গুছিয়ে নিচ্ছে। চলে এলাম দেখো গপুকে ঘুম থেকে তুলতে।
আর এই দেখো আমার স্টুডেন্ট এসছে, আর চার্লির দুষ্টুমি দেখো, কি ধাপাধাপি করছে। এই জয়জিৎকে দেখলে যে ও কি খুশি হয়ে যায় আর কিভাবে খেলা করতে চায়, ধাপাধাপির শেষ থাকে না, শুধু দেখো তোমরা। হ্যাঁ হ্যাঁ, টিপতে থাক টিপতে থাক, টিপে টিপে এগিয়ে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার আস্তে আস্তে টিপতে থাক পা দুটোকে, সামনের পা দুটো টিপলে চুপ করে যায়। বেশি বেশি করতে নেই, বেশি কোনোদিনই করতে নেই, এটা বাজে হবে। আবার 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 কোলে নিয়ে নে না, তুই কোলে নিতে পারিস না ওকে? না না, কোলে ওটা লোক। চার্লি একদম চুপ, মারবো না হলে এবার বসে গেছে। বাস। কি এবার আমাকে কেন চার্লি বকা দিচ্ছে দাদা? মাথায় হাত বুলিয়ে দে, মাথায় হাত বুলিয়ে দে, মাথায় হাত বুলিয়ে দে, হাত বুলিয়ে দে, হাত বোলা মাথায়। ওই দেখো, হাত বোলান তো দেয় না। মাধুরকে কোথায় সামনে নিয়ে চলে এসছে। ও কোলে তুলতে পারবে না দাদা। এই বেশি একবার হতে নেই, না হলে এই যে দিমাগটা আছে ফেটে যাবে, লাল হয়ে যাবে, সাদা থেকে লাল হয়ে যাবে। বেশি করতে নেই, হ্যাঁ বেশি করতে নেই। আরে চালি 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 আরে চালি শান্তি বাবা, কোন দিকে করে কর তুই আর দেখ। ওদের মধ্যে তো খেলা শেষ হবে না, দেখো দুজন দুজনের সাথে খেলেই যাচ্ছে। আর এদিকে আমি কিন্তু আজকের ব্লগটা শেষ করব। আর চলো, আজকের জন্য তো ব্লগ শেষ করলাম, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। আর চলো, আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। হ্যাঁ, আর চলো আমার চ্যানেলকে বেশি বেশি করে দেখো, লাইক করো। আজকের জন্য টাটা। ড্যান্স কর, দেখবি ও খুব সুন্দর ড্যান্স কর। এই তো না তুই এরকম এরকম করে ড্যান্স কর। ওই হ্যাঁ, তুই ওর কর, দেখবি ও দেখবি করবে। করে উঠাতে হবে এবার আমার। তুই পারবি না, কোলে উঠে দেখে তুই উল্টে যাবি। তুই পারবি ওকে কোলে নিতে, দেখি তোর গায়ে জোর বন্ধ দূরা বুঝতে পারি। ও ভালো ভালো আছে। ও হালকাও করে দেয়, দেখো নিজের বডিটা। আমি একটা 1 ঘন্টার ভিডিওই বানাবো ওকে নিয়ে।